এমন কিছু ব্যক্তি আছে যারা নামাজের কোনো খবর নাই, অথচ নির্বাচন আসলে মানে ভোট কই দিলে মানে সব হবে, এই সেই, আরে বাবা রে বাবা, ওর মতো মনে হয় বুঝনেওয়ালা আর নাই। মানে মসজিদের গেটের মধ্যে দাঁড়ায় একজনে হাত পাকার হ্যান্ডবিল দিতেছে, হ্যাঁ, তা অবজেকশনের শেষ নাই। অথচ ওই ব্যক্তি মানে নামাজই পড়ে না। মানে মানে গতকালকে শুক্রবার যায় নাই, একজন হাত পাকার হ্যান্ডবিল গেটের সামনে দাঁড়ায় সবার হাতে হাতে দিতেছে, এটা নাকি তার দোষ হয়ে গেছে। আমি বললাম যে কি, এমন তো কোনো না যায়, তো কোনো কাম করে নাই, আপনার হাতে হ্যান্ডবিল দিতেই পারে, বা আপনি নিলেন, সমস্যা কি? আপনার তো আর ভোট দিতে বলে নাই যে না আপনি ভোট দেন, জোর করে আপনার কাছে ভোট কি জোর করছে? আপনার না দিলে তারা কি মাথা বাড়ি দিতে পারবে? তো এই সমস্ত জিনিস নিয়ে এখানে যে কোনো দলের ব্যক্তি, মসজিদ একটা মানে দশের প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, এখানে যে কেউ আইসা চাইতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কেউ ভোট তো আর চায় নাই, শুধু হ্যান্ডবিল দিছি। এতেই মানে হিংসাত্মক মনোভাবটা আসলে, এই জিনিসটা আমার বুঝেই আসে না যে আপনার এত হিংসা কেন? আপনি দল, যদি আপনার দলই সবাই করবে, ধরেন আপনার দলটা সঠিক, মানলাম, আপনার দল যদি সবাই করে, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, তাহলে তো দেশে অন্য কোনো দল থাকতো না। সেই দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত মানে এই নিয়মে চলতেছে যে মানে হক আর বাতিলের মধ্যে লড়াই, এটা থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। সবাই আপনার কথাই শুনবে, প্রশ্নই আসে না। আপনি আরেকজনকে বুঝাইতে পারবেন না, আপনি নিজেই তো কোনো বুঝেন না যে কোন দল কোনটা সঠিক। আপনি মনে করতেছেন না আমারটা সঠিক, আমি মনে করতেছি না আমারটা সঠিক। তাহলে আপনি আমাকে কেমন কেমন করে কন্ট্রোল করবেন, বা আমি আপনাকে কেমন করে কন্ট্রোল করব? অতএব যে যেটা, যার কাছে যেটা ভালো লাগে, যেটা মনে করেন যে হ্যাঁ এটাই সঠিক, আপনি করেন, সমস্যা নাই। হিসাব তো একদিন হবেই, কোনটা সঠিক। 3.5 হাত কবরের যখন যাবেন, মাটির নিচে যখন যাবেন, তখন আল্লাহ বলবে কিরে এতদিন যে দল করছস, এই দল তো এখন মার্কেটে চলে না, তখন ধরা খাইবেন। এর চেয়ে বেশি কিছু বললাম না।